ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن زحزح عن النار ويدخل الجنة فقد فاز. وما الحياة الدنيا إلا متاع الغرور. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলেই পড়েন اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অসংখ্য অগণিত মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে পবিত্র দিন শুক্রবার জুমার নামাজ পড়া এবং খুতবা শোনার জন্য আমরা মসজিদে এসে একত্রিত হইতে পেরেছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। ইংরেজি গণনার সর্বশেষ মাস ডিসেম্বর মাস। এই মাসেই বাংলাদেশে সংগঠিত হয়েছিল মহান বিজয় দিবস। স্বাধীনতা মহান বিজয় দিবস
বাংলাদেশের মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন। আসলে দুনিয়ার বিজয় এটা একটা নিয়ম। দুনিয়ার বিজয়, এই বিজয়ের পর আছে পরাজয়, আছে না নাই? বিজিত কোনো জাতি পরাজিত হতে চায় না। শত চেষ্টা থাকা সত্ত্বেও দুনিয়াতে আবারও পরাজয় বরণ করতে হয়। এটা বাংলাদেশের ইতিহাস সাক্ষী। যারাই বিজিত হচ্ছে তাদের বিজয়কে ধরে রাখার জন্য চেষ্টা কম করে নেয়। যেখানে যা লাগে তা দিয়ে আইনের সব ফাঁক ফুকর বন্ধ করে এর পরেও যেন বিজয় আমার থাকে, এর চেষ্টার কোনো ত্রুটি নেই। এরপরেও বিজয়কে ধরে রাখা যায় নাই। একটা সাধারণ নিয়ম। মানুষ আনন্দিত হয়, তার আনন্দকে ধরে রাখতে চায়, ঠিক না বেটি? সে চায় সারাটি বৎসর আমি আনন্দিত থাকি, আমার মধ্যে যেন কোনো সময় নিরানন্দ কাজ না করে। শত আনন্দের ভিতরেও বেদনার চাপা পাহাড় যখন বুকের মধ্যে ছাপ দেয়, তখন সেই আনন্দ আর আনন্দ থাকে না। শত চেষ্টা থাকা সত্ত্বেও দুনিয়াতে সব সময় মানুষ আনন্দ থাকতে পারে না। দুনিয়ার মানুষ চায় সুখ, চায় কি চায় না? সবাই সুখ চায়, কেউ অসুখ চায় না। সবাই সুখের পাগল, সুখের পিছনেই জীবনকে বিলীন করে। সুখের জন্যই কত মেহনত, চেষ্টা, সাধনা। এরপরে কি সুখকে ধরে রাখা যায়? এরপরও মানুষ অসুখ হয় কিনা, অসুখ হয় কিনা? কারণ দুনিয়ার নিত্য নৈমিত্তিক ব্যাপারগুলা, শুধু সুখেই জীবন যাবে না, অসুখ আসবে। অসুখ আসলে আর সুখের কথা স্মরণেই থাকে না। একজন অসুস্থ মানুষকে যদি তাকে জিজ্ঞাসা করেন তুমি কি হলে সুখী হবা, অসুস্থ মানুষটা বলবে আমি সুস্থ হয়ে গেলেই সুখী হব। বলবে কি বলবে না? একটা মানুষের পাও নাই, তাকে যদি বলা হয় তুমি কি হইলে খুশি হবা, তো আমার পাওটা ফিরে পাইলেই খুশি হব। একটা মানুষের চক্ষু নাই, অন্ধ, তাকে যদি বলেন তুমি কি পেলে খুশি হবা, সে বলবে আমার চক্ষুটা যদি ভালো হয়ে যায়, পৃথিবীটাকে আমি দেখতে পারি, তাহলেই সুখী। ঠিক না ঠিক? সুখ সবাই চায়, কিন্তু সুখ পায়। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে এক ব্যক্তি খিজিরের সাথে সাক্ষাৎ। সে খুব ভালোভাবে জানে যে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের জন্য যে দোয়া করেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর দোয়া কবুল হয়ে যায়। তো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই ব্যক্তি বলছে যে আল্লাহর নবী আমার জন্য একটু দোয়া করেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমি তোমার জন্য কিসের দোয়া করব? কই দোয়া করবেন আল্লাহ যেন দুনিয়াতে আমাকে সুখী করেন। কি করেন? সুখী। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দাকে বললেন তুমি কার মতো সুখী হতে চাও, এক্সাম্পল বলো। সে দেখতেছে ওই শহরের জমিদার বাদশাহ সবচেয়ে বড় সুখী। জমিদারের সম্পদের কোনো কম নেই, বিল্ডিং, বাড়ি, বাসা, আভিজাত্য, পদ, প্রটোকল, সম্মান, মর্যাদা কোনো কম নেই।
সে মনে মনে ভাবতেছে জমিদার মনে হয় সবচেয়ে বড় সুখী। তো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, আল্লাহর নবী, আপনি দোয়া কইরা দেন আমি যেন ওই জমিদার বাবুর মতো সুখী হয়ে যাই। তো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিকে বললেন, আপনি তো দেখতেছেন যে জমিদার বাবু খুব সুখী, এটা তো আপনি মনে মনে ধারণা। হ্যাঁ, আমি তো দেখতেছি জমিদার বাবুর কিচ্ছুর অভাব নাই। টাকা পয়সা, ধন দৌলত, মান সম্মান, মর্যাদা, পদ পদবি, প্রটোকল, কোনো কিছুর অভাব নাই। এগুলা এই জন্য আমি ভাবতেছি জমিদার বাবু খুব বেশি সুখী। কয়, সে যে সুখী তুমি বুঝলা কিভাবে? তাকে জিজ্ঞাসা করে আসো। তুমি তাকে আমি তো দোয়া করে ফেলবো, দোয়া করে যদি তার মতো সুখী হওয়ার পরে যদি দুঃখ পাও তো আমাকে দোষারোপ করবে। এই জন্য তুমি আগে তাকে জিজ্ঞাসা করে আসো সে সুখী আছে কিনা। যদি সুখে থাকে তাহলে আমাকে আইসা বলবা, আমি তোমার জন্য দোয়া করবো। গেছে জমিদারের কাছে, গিয়ে বলতেছে, জমিদার আমি আপনার সুখ সম্পর্কে একটু জানতে চাই, আপনি কেমন সুখী আছেন? জমিদার বলতেছে, তোর কাছে বলে লাভ কি? আমার খুব তামান্না আপনার মতো সুখী হব। আমি খিজিরের কাছে দোয়া চেয়েছি, খিজির বলছে আমি বলেছি আপনার মতো সুখী হব। খিজির বলছে আমি আপনাকে জিজ্ঞাসা করে যেতাম আপনি কেমন সুখী। তো জমিদার বাবু মাথায় হাত দিয়ে বলতেছে, কয় সাবধান, আমার কথা বলিস না, আমি যে কষ্টে আছি রে, তোর কাছে বলা যাবে না। কয় তা কিভাবে? জমিদার, আমি তো দেখছি আপনার কোনো কিছুর অভাব নাই, টাকা পয়সা, ধন দৌলত, কোনো কিছুর অভাব নাই, তো আপনি কিভাবে কষ্টে আছেন? কয় এটা তোর কাছে বলা যাবে না। এখন বারবার বিনয় করে বলতেছে, জমিদার আমাকে একটু বলতেই হবে, আমার শুনতে খুব আগ্রহ, আমার শুনতে খুব ইচ্ছা, আমাকে একটু বলতেই হবে। কইরে লজ্জাজনক বিষয়, বলবো কি তোকে? তোকে তো বলাটা ঠিক হবে না। কেন আমাকে বলতেই হবে? নাসুর বন্দা যখন বারবার বলতেছে আমাকে বলতেই হবে। এইবার জমিদার বলে, শোন আমি কেমন সুখী শোন। আমি বিয়ে করেছি, আমার বউকে খুব বেশি ভালোবাসি আমি। বউ কঠিন রোগে আক্রান্ত হয়ে গেছে, ডাক্তার বলছে বাড়িতে নিয়ে যান, তার আর কোনো চিকিৎসা নেই, কিছুদিনের ভিতরেই সে মৃত্যুবরণ করবে, বাড়িতে যা কিছু খাওয়ায় নেন। আমি তাকে নিয়ে আসছি, কিন্তু বউকে চিকিৎসা করতে, ভালো করতে আমার কোনো কৃপণতা নাই, চেষ্টার কোনো ত্রুটি নাই, ডাক্তার ফেরত দিয়ে দিছে। তো স্ত্রীও আমাকে খুব বেশি ভালোবাসতো। একদিন দুজন একসঙ্গে বসে আছি, তো আমার স্ত্রী আমাকে বলছে, কয় আপনি কি আমি মরলে পরে বিয়ে করবেন? আমি বলছি না, তুমি মরলেও আমি বিয়ে করব না, সারা জীবন তোমার সুখে কাটিয়ে দেব। এটা বুঝবো কিভাবে? পুরুষরা তো এটা বলে কিন্তু বাস্তবে না। পুরুষরা স্ত্রী মরলে আর দেরি করে না, বিয়ে করে ফেলে, এটা পুরুষের স্বভাব। আপনি তো বলতেছেন এমনিতেই, তোমার বিশ্বাস হয় না? হয় না? হসপিটালে গিয়ে অপারেশন করে লজ্জাস্থানটা কেটে দিছি, কেটে দিয়ে এসে বলতেছে, এখন তোমার বিশ্বাস হচ্ছে যে আমি যে বিয়ে করব না? এখন তো আমি ইচ্ছা থাকলেও বিয়ে করতে পারবো না, যদিও প্রতারণা করে কাউকে বিয়ে করি সে আমার ঘরে এসে থাকবে না। ব্যাস, কিছুদিন পর দেখা গেল যে আল্লাহ রোগ দেন ওই আল্লাহ তো সুস্থ করেন, ঠিক না বেটা? পৃথিবীর সব ডাক্তার যেখানে ওকে যো, আল্লাহ কোন বললেই তো হয়ে যায়, ঠিক না বেটি? তো আল্লাহর কি মানসা, আল্লাহর কি ইচ্ছা, আল্লাহ এই জমিদার বাবুর স্ত্রীকে সুস্থ করে দিলেন। পূর্ণ সুঠাম দেহের অধিকারী, যৌবন শক্তি সব কিছুই আছে। জমিদারের তো টাকা পয়সা, ধন দৌলত, মান সম্মান, মর্যাদা, পদবি, পদ প্রটোকল, কোনো কিছুর অভাব নাই। সারাদিন অফিসে থাকে, সারাদিন মানুষের সালাম করে, সারাদিন মানুষের সম্মান করে, সারাদিন মানুষের প্রটোকল দেয়। রাত্রের বেলা যখন বাসায় যায়, এখন তো শেষ। এখন যার জন্য করলো চুরি সেই বলে, এখন তো যে অসুস্থ মানুষ যাকে বিশ্বাস করানোর জন্য কাজটা করলো ওই লোকেরই প্রয়োজন দেখা দিছে। এখন প্রয়োজন মিটবে কিভাবে? যে কষ্টে আছি, সারাদিন তাকে খুব সুখে, কিন্তু রাত্রির বেলা অশান্তির কারণে ঘুম হয় না। তাহলে পৃথিবীর মানুষ সুখ চায় কিন্তু সবাই সুখ পায় না।
পৃথিবীর সব মানুষ স্বাধীনতা চায়, এরপরেও কি স্বাধীন থাকতে পারে? কোনো না কোনো ভাবে পরাধীন হয়ে যায়, কোনো না কোনো ভাবে তার সে শঙ্কামুক্ত হয় না, তার মধ্যে শঙ্কায় কাজ করে। আল্লাহ বলেন, না বান্দা, যে বিজয়ের পর পরাজয় আছে সে বিজয় কোনোদিন বিজয় হতে পারে না। যে আনন্দের পর বেদনা আছে ওই আনন্দ কোনোদিন আনন্দ হতে পারে না। যে সুখের পর অসুখ আছে এই সুখ কোনোদিন সুখ হতে পারে না। যে স্বাধীনতার পর পরাধীনতা আছে সেই স্বাধীনতা কোনোদিন স্বাধীনতা হতে পারে না। আমি আপনাদের সম্মুখে যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরাতুল আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশ, পুরো আয়াত না, শুধু শেষ অংশ। আল্লাহ বলেন এই সূরাতুল আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ বলেন, বান্দা তুমি বিজয় খুঁজো দুনিয়াতে, প্রকৃত বিজয় আমি রেখেছি আখিরাতে। তুমি আনন্দ খুঁজো দুনিয়াতে, প্রকৃত আনন্দ রেখেছি আমি জান্নাতে। তুমি সুখ খুঁজো দুনিয়াতে, সারা জীবন সুখ খুঁজলেও দুনিয়াতে সুখ পাইবা না 100 বার। আমি আল্লাহ 100 বার সুখের ব্যবস্থা করে রেখেছি জান্নাতে। তুমি স্বাধীনতা খুঁজো দুনিয়াতে, কিন্তু স্বাধীনতা তুমি দুনিয়াতে পাইবা না, আমি আল্লাহ পূর্ণ স্বাধীনতার ব্যবস্থা করে রেখেছি জান্নাতে। ওই কথাটাই আল্লাহ সূরাতুল আল ইমরানের 185 নম্বর আয়াতে বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া ইউদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যে যাকে হাসরের ময়দানে আল্লাহ জাহান্নাম কর্তন করে জান্নাত দিবেন, জাহান্নাম বাতিল করে জান্নাত তার জন্য অবধারিত করবেন, সেই হবে প্রকৃত সফলকামী, প্রকৃত বিজয়ী, প্রকৃত আনন্দিত, প্রকৃত সুখী, প্রকৃত স্বাধীন। একথাতে আল্লাহ বলেন, তুমি যদি প্রকৃত আনন্দ ভোগ করতে চাও, প্রকৃত সুখী হতে চাও, তাহলে তুমি জান্নাতি বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। তুমি যদি জান্নাতি বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারো, জাহান্নাম যদি তোমার কাছ থেকে কর্তন হয়ে জান্নাতি হয়ে যাও, তুমি হবে পৃথিবীর সবচেয়ে বড় সুখী। আল্লাহ রাসূল এক হাদিসে বলেন, জান্নাতে সব থাকবে, দুইটা জিনিস থাকবে না। কয়টা জিনিস থাকবে না? দুইটা জিনিস থাকবে না। জান্নাতে সব থাকবে, দুইটা জিনিস মানুষের থাকবে না। এই দুইটা জিনিস হলো, 1 নাম্বার, জান্নাতে মানুষ অসুস্থ থাকবে না। কি থাকবে না? অসুস্থ। পৃথিবীর সবচেয়ে বড় সুখ হচ্ছে সুস্থতা, ঠিক না বেটি? আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আচ্ছা বলেন তো, আমি যদি আল্লাহ হতাম আর আপনি মুসা হতেন, আমার কাছে কি চাইতেন? তো আল্লাহ বলতেছিলেন, মুসা তুমি যদি আল্লাহ হতে আর আমি মুসা হতাম, তাহলে আমি তোমার কাছে চাইতাম সারা জীবনের সুস্থতা। কি? সারা জীবনের সুস্থতা, একটা সুস্থ জীবন আমি তোমার কাছে চাইতাম। তো মুসা তো বুঝতে পারলেন যে আল্লাহর কাছে কোন জিনিসটা দুনিয়ার দামি। তো আল্লাহ বলেন, যারা জান্নাতি হবে, জাহান্নাম কর্তন হয়ে যারা জান্নাতি হবে, তারা কোনোদিন অসুস্থ হবে না। 2 নাম্বার হলো, যারা জাহান্নাম কর্তন হয়ে জান্নাতি হবে তারা কোনোদিন বৃদ্ধ হবে না। কি হবে না? আচ্ছা বলেন তো, যৌবনকে ধরে রাখার আবেগ কার নাই? সবাই চায় আমার 18 বছরের যৌবন শক্তি আমি ধরে রাখি। এরপর ধরে রাখতে পারে? গতকাল আমার কাছে হাজি সাহেব আমার পাশের চেয়ারে বসছেন, দোকানে গিয়ে, আমার দোকানের মালিক, ওই ভাই জীবনে কতটা করলাম আর পারি না। হাজি সাহেব, এগুলো তো দুনিয়ার নিত্য নৈমিত্তিক ব্যাপার, দুনিয়ার তো স্বাভাবিক নিয়মটাই এটা।
আপনি অনেক কিছুই করেছেন, কত দক্ষ সক্ষ করলেন, এগুলাকে ধরে রাখতে পারেন নাই, এখন দুর্বল হয়ে গেছেন, ঠিক না? আল্লাহ বলেন জান্নাতে যারা যাবে তারা কোনোদিন বৃদ্ধ হবে না, তারা সব সময় সঠাম দেহের অধিকারী 18 বছরের যুবক থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মজাক করতেন, ফুর্তি করতেন। এক সাহাবা বৃদ্ধ আসছে আল্লাহ রাসূলের কাছে, আসিয়া বলতেছে, সাহাবা তুমি তো বুড়া মানুষ, জান্নাতে যাবে না। এখন তো সাহাবা কাঁদতে কাঁদতে সে আল্লাহ রাসূলের মুখের কথা কি বৃথা হইতে পারে? আল্লাহ রাসূল যদি বলেন তুই জান্নাতে যাবে না, তুমি জান্নাতে যাবে না, জাহান্নামী, তাহলে তো কান্নার আর কষ্টের শেষ আছে? শেষ নাই। তুই বৃদ্ধ তো কান্না শুরু করে দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমার কি অবস্থা হবে গো রাসূল? আমি কি অবস্থা হবে? আমি জাহান্নামের 1 সেকেন্ডের আযাব তো সহ্য করতে পারবো না। আল্লাহ রাসূল এই সাহাবীকে বললেন, সাহাবী আসো, কান্না করো না, শান্ত হও। কই কি? কই জান্নাতে যারা যাবে ওরা কোনোদিন বৃদ্ধ থাকবে না, এরা সবাই 18 বছরের যুবক হয়ে যাবে। কাজে তুমিও যখন জান্নাতে যাবে, দুনিয়াতে যে মুমূর্ষ লাঠি ভর দিয়ে হাঁটতেছো, বয়সের ভারে নিয়ে গেছো, জান্নাতে যখন তুমি যাবে তখন তুমি বৃদ্ধ থাকবে না, বয়সের ভারে নিয়ে যাবে না, তোমার সুঠাম দেহের অধিকারী হবে, তুমি তাগড়া যুবক হবে, 18 বছর হবে তোমার বয়স। আল্লাহ বলেন 20 বছর পরেও আল্লাহ সময়টাকে ধরে রাখবেন, বয়স বাড়াবেন না, বয়স 18ই থাকবে। আচ্ছা বলেন তো দেখি, আপনার জন্ম যদি হয়ে থাকে মনে করেন আজ থেকে 20 বছর আগে, আস্তে আস্তে যখন বছর বাড়তেছে, বয়স বাড়তেছে না? জান্নাতীদের বয়স বাড়বে না, বয়স তার নিজস্ব জায়গায় আল্লাহ ধরে রাখবেন, বয়সের কাটাকে নিজস্ব জায়গায় আল্লাহ কি করবেন? ধরে রাখবেন। আরেক সাহাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, কালো নিগ্রু। তো আল্লাহ রাসূল বলতেছেন, সাহাবা তুমি তো কালো মানুষ, কালো মানুষ তো জান্নাতে যাবে না। এখন তো ওই সাহাবা কান্না শুরু করে দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমার কি উপায়? আমি যদি জাহান্নামী হই, আমি কালো হওয়ার কারণে, কালো হওয়া তো আমার অপরাধ না, আমি কালো হওয়ার কারণে যদি জাহান্নামী হই তো আমার কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে বললেন, সাহাবা কেঁদো না, শান্ত হও, তুমি যখন জান্নাতে যাবে রে সাহাবা, তুমি আর কালো থাকবে না, আল্লাহ তোমাকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর করে দিবেন। যুবক, পুরাটা জীবন তুমি যৌবন ধরে রাখতে চাও? দুনিয়ার এই বুক রং তামাশাটা একটু বাদ দিয়ে দাও, দেখো তো, একটু চেষ্টা করো। যৌবন ধরে রাখতে চাও? জান্নাতের চিন্তা করো, জান্নাতে গেলে তুমি চির যৌবন ধরে রাখবে। তোমার চেহারার সৌন্দর্য ধরে রাখতে চাও? তাহলে তুমি দুনিয়ার বুক বিলাসটা একটু বাদ দাও। জান্নাতে যখন যাবে তুমি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর করে আল্লাহ তোমাকে জান্নাতে দিবে। আল্লাহ সূরাতুত তাহাতে জান্নাতীদের নিয়ামত সম্পর্কে বলেন, ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিন মাখদুদ ওয়া তালহিন মামদুদ ওয়া যিল্লিন ممدود وماء مسكوب وفاكهة كثيرة لا مقطوعة ولا مبلوعة وفرش مرفوعة إنا أنشأناهن إنشاء فجعلناهن أبكارا عربا وأترابا। আল্লাহ বলেন সূরাতুত তাহার মধ্যে যারা জান্নাতি হবে, জান্নাতের সৌভাগ্য অর্জন যারা করবে, তারা থাকবে এমন একটি উদ্যানে,
ফি সিদরিন মাকদুদ, তারা থাকবে এমন একটি উদ্যানে, এমন একটি বাগানে, যেই বাগানের মধ্যে থাকবে কাঁটাবিহীন কুলবৃক্ষ। কাঁটাবিহীন কুলবৃক্ষ বুঝেন তো? কুল, বড়ই। তারাও এমন একটি বাগানে থাকবে যে বাগানের মধ্যে থাকবে কাঁটাবিহীন কুলবৃক্ষ। দুনিয়ার কুল গাছের মধ্যে কাঁটা থাকে কি থাকে না? তাকে কি থাকে না? বড়ই গাছের নিচ দিয়ে গেলে প্রত্যেকটা মানুষের মনে চায় বড়ই খাইতে, কিন্তু বড়ই গাছে উঠতে পারে না কাটার কারণে। নিচ থেকে কি মারে? ডেল মারে। কি মারে? আল্লাহ বলেন জান্নাতীরা যখন জান্নাতে যাবে তখন তারা এমন একটা বাগানের মধ্যে থাকবে, যেই বাগানের মধ্যে থাকবে কাঁটাবিহীন কুলবৃক্ষ, ফি সিদরিন মাখদুদ ওয়া তালহিন মামদুদ, সেখানে থাকবে কান্দি কান্দি কলা। হ্যাঁ, দুনিয়ার মানুষ কলা দেখলে মন চায় খাইতে, সফরি কলার সরিটা দেখলে মন চায় খাইতে মন চায় কি চায় না? আমার চায়। আমি সফরি কলার সরি দেখলে মানুষ থাকলে খাই না। মানুষ আবার কি বলে যে হুজুরে দেখো দাঁড়াইয়ে দাঁড়াইয়ে কলা খায়, তো লুকাইয়া দেখি কোন সময় মানুষ থাকে না। আর বিশেষ করে কলার মধ্যে যখন দেখি দুইটা একটা বুঝেন তো, জট কলা, অনেকে খায় না জট, খাইলে কুসংস্কার, জট বাচ্চা গো। এখন উম্মত বাড়ার দরকার আছে। জট দেখলে, কারণ একটার দামে দুইটা পাওয়া যায়। আল্লাহ বলেন বান্দা তুমি যদি কলা খাইতে পছন্দ করো, আমি আল্লাহ কলার ব্যবস্থা তো করে রেখেছি জান্নাতে, ফি সিদরিন মাখদুদ ওয়া তালহিন মামদুদ। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে আল্লাহ কেন কলার কথা বললেন? আল্লাহ কেন বড়ইর কথা বললেন? কারণ আল্লাহ কলার কথা এবং বড়ইর কথা এই জন্য বলেছেন, যখন আল্লাহ কোরআনের ওই আয়াতগুলো নাযিল করেন তখন দেখা গিয়েছিল মক্কা মদিনা আরবের মানুষেরা কলা এবং বড়ইকে বেশি পছন্দ করত। আল্লাহ তার পছন্দের দিককে বিবেচনা করে এই দুইটি ফলের কথা আগে এনেছেন। এরপরে বললেন ওয়াজিল্লিন ইয়ামদুদ, সেখানে থাকবে সম্প্রসারিত গাছের ছায়া। গাছের ছায়ার মধ্যে আরাম লাগে কি লাগে না? আল্লাহ রাসূল বলেন মক্কা এবং মদিনার মানুষ কলা গাছের ছায়া আর বড়ই গাছের ছায়াকেও পছন্দ করত। এই জন্য আল্লাহ ওই আয়াতের শুরুতেই কলা এবং বড়ইর কথা বলেছেন, ফি সিদরিন মাখদুদ ওয়া তালহিন মামদুদ ওয়া জিল্লিন মামদুদ ওয়া মাইন মাসকুব। আল্লাহ বলেন সেখানে থাকবে সদা প্রবাহমান ঝর্ণা। এই ঝর্ণা দেখার জন্য, সমুদ্র সৈকত দেখার জন্য আমরা হানিমুনে যাই, সমুদ্র সৈকত দেখার জন্য আমরা কক্সবাজারে যাই, বিভিন্ন জায়গায় ঝর্ণায় গোসল করার জন্য আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পটে আমরা বেড়াইতে যাই। আল্লাহ বলেন রে বান্দা, আমি আল্লাহ তো সেই সুখের ব্যবস্থা করে রেখেছি জান্নাতে। তুমি যখন সদা প্রবাহমান ঝর্ণা, দুনিয়ার ঝর্ণাতে একটা কারেন্টের সুইচ থাকে, কারেন্টের লাইন থাকে, কারেন্টের সুইচ দিলে ঝর্ণা প্রবাহিত হয়, কারেন্টের সুইচ অফ করলে ঝর্ণা বন্ধ হয়ে যায়। আমি আল্লাহ তো এবার একটি ঝর্ণার ব্যবস্থা করে রেখেছি, যেই ঝর্ণার মধ্যে অটোমেটিকলি ঝর্ণা প্রবাহিত হবে, কোনোদিন তা বন্ধ হবে না। এই ঝর্ণার মধ্যে যখন জান্নাতীরা গোসল করতে যাবে, গোসলের জন্য যখন পানির নিচে ডুব দেবে, হ্যাঁ দুনিয়ার মানুষ জান্নাতীরা যখন পানির নিচে ডুব দিবে, ডুব দেওয়ার সাথে সাথে শুধু ওই জান্নাতীকে দেখা যাবে না, ওই জান্নাতীর চামড়ার ভিতরে যে রগ রয়েছে, এই রগের ভিতরে যে শিরাম, এই রগের ভিতরে যে রক্ত রয়েছে, রক্তের কণিকা গুলা পর্যন্ত চলমান অবস্থায় দেখা যাবে। লা মাকতুআতিন ওয়ালা মামনুআ। আর কত ফলমূল। আল্লাহ বলেন শুধু বড়ইর কথা বলি নাই, শুধু কলার কথা বলি নাই, পৃথিবীতে এমন কোন ফল নেই যেই ফল জান্নাতে তুমি পাবে না। পৃথিবীর মজা এবং জান্নাতের মজার মধ্যে ডিফারেন্স হবে। পৃথিবীর ফল তো যখন গাছের মধ্যে ধরে, গাছ থেকে পাড়ার পর ফল আস্তে আস্তে কমতে থাকে। আমের সিজনে আম ধরছে, আস্তে আস্তে আপনি কাঁচাও খাইছেন, পাকাও খাইছেন, যে ডালের আম পারছেন ওই ডালের মধ্যে নতুন করে আর আম ধরে না।
আল্লাহ বলেন জান্নাতের মধ্যে যে ফলের গাছ আমি রাখবো, বান্দারা শুধু চিন্তা করবে আহারে শুধু আমরা যদি খাইতাম রে। আল্লাহ বলেন বান্দা তোমার মনের ইচ্ছা যখন করবে ওই আম গাছের আমরা যদি খাইতাম মনে হয় এটা হইতো, সঙ্গে সঙ্গে আমটা পারিয়া সোলাইয়া মুখের কাছে অটোমেটিক চলে আসবে। বান্দা খাবে কোনোদিন অতৃপ্তি হবে না, বান্দা খাবে কোনোদিন অতৃপ্তি হবে না। জান্নাতীরা যখন জান্নাতে যাবে দেখবে আকাশের দিকে তাকিয়ে একটা পাখি উড়ে যাইতেছে, কত সুন্দর রঙের পাখি। জান্নাতীরা বলবে গো আল্লাহ এত সুন্দর পাখি দুনিয়াতে কোনোদিন দেখি নাই, যদি ওই পাখির গোশত আমি খাইতাম। আল্লাহ বলেন বান্দা তুমি জান্নাতের ভিতরে শুধু এতটুকু চিন্তা করতে তোমার দেরি হবে, ওই পাখিটা জবাই হয়ে গোশত বোনা হয়ে তোমার মুখের কাছে আসতে দেরি হবে না। আল্লাহ তুমি কবুল করো। জান্নাতের লোভ আছে, কার কার আছে জান্নাতের লোভ? আমার আছে। আল্লাহ যেন সকলকে জান্নাত নসিব করে, আল্লাহ যেন সকলকে জান্নাত নসিব করে। আল্লাহ বলেন লা মাকতুআতিন ওয়ালা মামনুআ ওয়া ফুরুশিন মারফুআ, আরো কত কিছু আমি সেখানে রেখেছি, সমুন্নত সজ্জাসমূহ। ওয়া ফুরুশিন মারফুআ ইন্না ইনসানা মিম্মা ইনশাআ ফাজআলনাহুন্না বাকারা উরবান আতরাবা, সেখানে রেখেছি আমি সমুন্নত সজ্জাসমূহ, ওই সজ্জার মধ্যে বান্দা তোর জন্য উড়ের ব্যবস্থা করে রেখেছি। দুনিয়াতে সুন্দর রমণীর জন্য মানুষ পাগল, সুন্দর মেয়ে দেখলে ইচ্ছে হয়, বয়স 80 হলেও সুন্দরের প্রতি তার একটা আকর্ষণ, তাকে কি তাকে না, তাকে কি তাকে না। আল্লাহ বলেন রে বান্দা আমি এই সুন্দরের ব্যবস্থা তো জান্নাতে করে রেখেছি। জান্নাতি হুরগণ যদি একটু তুতু দুনিয়ার মধ্যে নিক্ষেপ করতো, দুনিয়ার প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগরের মতো পানি, সমগ্র পানিকে আল্লাহ মধুর চাইতে মিষ্টি বাড়াইয়া দিতেন। আপনার ঘরে সুন্দর স্ত্রী, একটু চেষ্টা করিয়া দেখেন তো সকালবেলা যখন ঘুম থেকে উঠে তার মুখ থেকে কি দুর্গন্ধ বের হয়? হয় কি হয় না? আপনি যত সুন্দরীর অধিকারী হন কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠার পর মুখে দুর্গন্ধ করে। আল্লাহ বলেন বান্দা জান্নাতি হুরদের মুখ থেকে মেশকো আম্বরের সেন্ট হবে, মেশকো আম্বরের সেন্টে তোমার জৈবিক চাহিদা তৈরি হবে। আল্লাহ বলে একজন জান্নাতীর জন্য 80,000 হুরের ব্যবস্থা করে কি শুধু তাই না, একজন জান্নাতি 80,000 বার ওই হুরদের সাথে সঙ্গম করার পর তার চাহিদা মিটবে না। কি হবে না? কি হবে না? ওরে যুবক, যৌবনের পিছনে এত মেহনত করতেছ, পরক্রিয়া করো, গার্লফ্রেন্ডের খোঁজ করো, সুন্দরী নারীর কামনা করো, সব সময় সুন্দরী নারীর পিছনে কত সময় তুমি ব্যয় করো, ওই সময়টা আমার আল্লাহর পিছনে ব্যয় করো, ওই সময়টা আল্লাহর পিছনে ব্যয় করো। দুনিয়ার সুন্দর তো একদিন ম্লান হয়ে যাবে, সুন্দর তো একদিন থাকবে না। বাগানে একটা ফুল ফুটে, এই ফুলের সৌন্দর্য সারাদিন থাকে, गुलज गुलसा जुदा दस्ता तरो ताजा नमी मानद अगर मानद सबे मानद सबे दिगर नमी मानद। একটা বাগানের মধ্যে একটা ফুল ফুটে, সকালবেলা কত সুন্দর ঝকঝকা দেখে যায়, বিকাল বেলা ফুলটা অনাসেই মজিয়া যায়। এই ফুলের সৌন্দর্য থাকে না। দুনিয়ার সুন্দরী রমণীদের নারীদের সৌন্দর্য তো আল্লাহ রাখবেন। कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया तन बदर शाम गल गया है शिकले सूरत क्या हुई। দুনিয়ার সুন্দরের জন্য তুমি পাগল। দেখো না দুনিয়ার কত সুন্দরী রমণীরা দুনিয়া থেকে চলে গেছে, তাদের এই সুন্দর ম্লান হয়ে গেছে, তাদের সুন্দর দেহ, সুন্দর গতি, সুন্দর চারা সবকিছু মাটির সঙ্গে গলিয়া পচিয়া নিঃশেষ হয়ে গেছে। কত মানুষকে আমি দেখেছি তার গার্লফ্রেন্ড এখন বৃদ্ধ হয়ে গেছে, তার শরীরের শক্তি কোনো নাই, এখন তার আগের সৌন্দর্য নাই। এখন দেখা যায় তার বয়ফ্রেন্ড তার দিকে আর তাকায় না, তাকায়
পাগল তো ছিল তার সুন্দরের পাগল। আল্লাহ বলেন দুনিয়ার সুন্দর চিরদিন ধরে রাখতে পারবে না, দুনিয়ার সুন্দর তো আসল সুন্দর না রে মানুষ। আমি আল্লাহ সুন্দরের ব্যবস্থা করে রেখেছি জান্নাতে, জান্নাতে হুরগণকে আমি আল্লাহ সুন্দরের ব্যবস্থা করে রেখেছি। শুনিয়া দুনিয়ার নর্তকীকে তুমি ভালোবাসো, দুনিয়ায় খুব সুন্দর করে হেলায়া দুলায়া বডি হেলায়া দুলায়া গান গাইলে তুমি পছন্দ করো। আল্লাহ বলেন এমন গানের ব্যবস্থা আমি জান্নাতে করে রেখেছি। জান্নাতি হুররা যখন তোমার সম্মুখে গান গাইবে আরবি কবিতা দিয়ে, আরবি ভাষা দিয়ে যখন তুমি গান গাইবে, ওই গানে তুমি এমন পাগল পারা হয়ে যাবে, ওই পাগল পারা হয়ে তোমার মধ্যে এমন একটা ভাব তৈরি হবে, হাজার হাজার বছর চলে যাবে তোমার টেরই পাবে না। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাতু ونحن الراضية فلا نسكت طوبى لمن كان لنا وكنا له। এরা বলবে আমরা সুহাসিনী গো, মোরা সুবাসিনী, রূপান্তর নাহি কবু, মোরা চিরযুবতী, মোরা স্বর্গের রানী, মোরা স্বর্গের সতী। অগো পুরুষ বলানি মন প্রাণ হারিণী, আমরা সুহাসিনী গো, মোরা সুভাগিনী। আল্লাহ বলেন ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা উরবান আতরাবা লিআসহাবিল ইয়ামিন। যারা জান্নাতি হবে, ভাগ্যবান হবে, তাদের জন্য আল্লাহ ওই নিয়ামতগুলোর ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতি করেন, আল্লাহ যেন আমাদের এই নিয়ামতগুলো আমাদের ভাগ্যে নসিব করেন।